প্রতিটা মেয়ের কাছে সুপার হিরো হলো তার বাবা। কিন্তু এই বাবাই যখন 20টি বছর ধরে তার মেয়েকে ধর্ষণ করে, তখন গল্পটি কেমন হতে পারে? মুভিটা এক্সপ্লেইন করতে গিয়ে বারবার নিজের কাছে প্রশ্ন করেছি, বাবারা এমনও হতে পারে? এই মুভির গল্প আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না, আর আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে মুভিটা এখানেই স্কিপ করবেন। আর সেই সাথে এই ধরনের মুভি এক্সপ্লেইন করার জন্য আমি প্রথমেই ক্ষমা করে নিচ্ছি। বলছিলাম একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 2021 সালে মুক্তি পাওয়া দ্য গার্লস ইন দ্য বেসমেন্ট মুভিটার কথা। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন, শুরু করছি আজকের সাইকোলজিক্যাল মুভিটি। মুভিটির শুরুতে আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 17। কিছুদিন পরে তার 18 বছর হয়ে যাবে, আর সে সবার সাথে হাসি খুশি ভাবে থাকতো, শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া। একদিন রাতে সারা একটা পার্টিতে যাবে বলে ঠিক করে, কিন্তু তার বাবা কোনোভাবেই ওকে পারমিশন দেয় না। আর কিন্তু রাতে সারা তার বয়ফ্রেন্ডের সাথে ওই পার্টিতে ঠিকই চলে যায়। পরদিন সকালে যখন সারা বাসায় আসে, তখন ওর বাবা তার সাথে খুব চেঁচামেচি করতে থাকে। সারা নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে তার বেডরুমে চলে যায়। এরপর সারার সাথে এমি দেখা করতে আসে। এমি ওকে পার্টির ব্যাপারে জিজ্ঞেস করে, আর সারার মা রিনি ওখানে চলে আসে। তখন সারা বলে, আমার যখন 18 বছর পূর্ণ হবে তখন আমি এখানে থাকবো না। সারা জানায় সে ফ্লোরিডা চলে যাবে, ওখানে গিয়ে সে জব করবে আর নিজের মতো করে জীবনটা স্পেন্ড করবে। আর এই কথাটা ওর বাবা শুনে ফেলে। তখনই সারার বাবা একটা গোপন চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খোলে। তারপরে আমাদের 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে সারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। এরপর সারার বাবা ডং ওকে ডাক দেয়, একটা বক্স দেখিয়ে বলে এই বাক্সটি বেসমেন্টে পৌঁছাতে হবে। তখন সারা আর ডং মিলে এই বাক্সটি বেসমেন্টে নিয়ে যায়, আর তখনই ডং সিক্রেট রুমটি খুলে দেয়। সারা খুবই অবাক হয়, কারণ সে জানতোই না এখানে একটা রুম ছিল। এরপর ডং আর সারা ওই রুমে প্রবেশ করে, আর তখন ডং জানায় এই রুমটির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা লুকিয়ে থাকতো। কথা বলতে বলতে ডং সারাকে ওই রুমের মধ্যে আটকে রেখে বাইরে বেরিয়ে আসে। সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, কিন্তু ডং তার কোনো কথার পাত্তা দেয় না। সারা খুব ভয় পেতে শুরু করে। সে দরজা খোলার খুব চেষ্টা করছিল, পিন বারবার দিচ্ছিল, কিন্তু কাজ করছিল না। 3বারের বেশি ভুল পিন দেওয়ার ফলে ওই রুমের লাইট বন্ধ হয়ে যায় আর ভেন্টিলেটরও অফ হয়ে যায়, যাতে করে সারার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সারা ওই বাক্সটি খোলে, আর বাক্সটি খুলে সে রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ওখানে তার প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় ছিল আর কিছুই না। আর তখনই একটা লাইট জ্বলে ওঠে, আর আশেপাশে একটা ভেন্টিলেটর চলতে থাকে। সারা ভেন্টিলেটরের কাছে গিয়ে চিৎকার করতে থাকে। ডং লক্ষ্য করে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছিল। তখনই সে ওই ভেন্টিলেটরের ওপর একটা কম্বল ছুঁড়ে মারে, যাতে করে ওই রুম পুরোপুরি সাউন্ড প্রুফ হয়ে যায়। সারার কোনো শব্দ আর ওই রুম থেকে বের হয় না। ওই দিন রাতে সারার মা রিনি ওর জন্যই খুব চিন্তা করছিল। সে ভাবছিল তার মেয়ে কোথায় গেল। 4 দিন পর যখন ডং রুমে আসে, তখন সারা লুকিয়ে পড়ে। তখন সুযোগ বুঝে সে ডংকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাইরে আরেকটা দরজা ছিল, আর সেটাও পিনের মাধ্যমে খুলতো। এরপর ডং সারা চুল ধরে টেনে হিচড়ে ওই রুমের মধ্যে নিয়ে আসে, আর তখনই ডং সারাকে রেপ করে ফেলে আর বলে, আমি তোমাকে সবকিছু দেব, তোমার যা যা প্রয়োজন, এবং তোমাকে আমি মুক্ত করে দেব। এর বিনিময়ে আমার সব কথা তোমাকে মানতে হবে। আর এটাই সারা মানতে নারাজ হয়ে যায়। সে রেগে যায়। এখানে আমরা দেখতে পাই একজন বাবার পৈশাচিক রূপ। এর 1 সপ্তাহ পর রিনি সারার হয়ে একটি মিসিং রিপোর্ট করে পুলিশের কাছে। আর তখন সারার বাবা পুলিশকে জানায় সারা এখান থেকে চলে যেতে চেয়েছিল, দূরে কোথাও গিয়ে চাকরি করে নিজের জীবনটাকে গোছাতে চেয়েছিল। তখন রিনি বলে সারা শুধুই স্বপ্ন দেখতো, ও কখনো করতো না। অফিসার তাদেরকে জানায় সারাকে হয়তো কিছুটা সময় দেওয়া উচিত, হয়তো সারা তাদেরকে কল করবে, তারপর এমনি এমনিই চলে আসবে। এইসব সারাকে সময় দেওয়া, অতএব সারাকে সময় দেওয়া উচিত, কারণ এই ব্যাপারটা পুরোপুরি ফিলিংসের। তখন গ্রিসকে দেখা যায় সারার বাড়িতে এসেছে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে। ডং তখন গ্রিসকে বলে সারা স্টিভস নামের একটি ছেলের সাথে চলে গেছে, তারা একসাথে অনেক দূরে চলে গিয়েছে। এটা শুনে গ্রিস খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। তারপর হঠাৎই একদিন সারা লক্ষ্য করে তার খাবারের কৌটা ঢাকনাটি খুবই ধারালো, এবং সেটাকে সে একটি অস্ত্র বানিয়ে ফেলে। এরপর যেদিন ডং আসে, ওই দিন সে তাকে ইন্টিমেট হতে বলে, আর পেছনে সে অস্ত্রটি লুকিয়ে রাখে। কিন্তু ডং এতটাই চতুর ছিল, সে বুঝে ফেলে যে সারার পেছনে কিছু একটা লুকানো আছে, আর সে সারার একটি হাত ভেঙে দেয় এবং সারাকে অনেক মারধর করে। সারা বন্দী হয়ে আছে প্রায় 1 বছর হতে চলল। তখনই আমরা দেখতে পাই সারা প্রেগনেন্ট, আর তখনই সারার পেটে ব্যথা শুরু হয়। হঠাৎ ডেলিভারির সময় হয়ে গেছে। এরপর সারা একটি কন্যা সন্তান প্রসব করে। ডং এসে দেখতে পায় সারা অলরেডি একটি মেয়ে শিশুর জন্ম দিয়েছে, কিন্তু সারা এতে মোটেও খুশি নয়। আর এভাবে চলতে চলতে 4টা বছর পার হয়ে যায়। আমরা দেখতে পাই সারা আবারও প্রেগনেন্ট। সে এখন ডং এর সাথে এক প্রকার ওয়াইফ হিসেবে বসবাস করছে। ডং তখন সারাকে বলে, আজ আমার প্রমোশন হয়েছে। এরপর ডং তার আসল ওয়াইফের কাছে ফিরে যায়, অর্থাৎ সারার মায়ের কাছে। সেখানে গিয়ে সে বলে, আজ আমার প্রমোশন হয়েছে। তখন রিনি বলে, আজ যেহেতু তোমার প্রমোশন হয়েছে, তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খুঁজে বের করি।
যে আমাদের মেয়েকে খুঁজে বের করে দিতে পারবে। এটা শুনে ডং রেগে যায় আর বলে ওকে খোঁজার কোনো দরকার নেই, আমাদের অলরেডি একটা মেয়ে আছে, সে চলে গিয়েছে, তাকে তার মতো থাকতে দাও। এই কথা বলে ডং সেখান থেকে চলে যায়। একদিন ক্রিস আবারও সারাদের বাসার সামনে আসে, তখন তার সাথে অ্যামির দেখা হয়। ক্রিস অ্যামিকে সারার কথা জিজ্ঞেস করে, কথায় কথায় সে এটাও বলে দেয় সারা তো তার বন্ধু স্টিভস এর সাথে চলে গিয়েছে। তখন অ্যামি জিজ্ঞেস করে তুমি এটা জানলে কিভাবে? ক্রিস বলে এটা তো ওদের বাবাই বলেছে। এটা শুনে এমি অনেক অবাক হয়ে যায়। তখন এমি বলে আমার মাঝে মাঝে মনে হয় সারাকে ওর বাবাই কোথাও সরিয়ে দিয়েছে, আবার এটাও মনে হয় হয়তো সারা দূরে কোথাও গিয়ে তার জীবনটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। এদিকে রিনি ডং এর সাথে খুবই ঝগড়া করতে থাকে, কারণ এমি গ্রিসের সাথে যে কথোপকথন হয়েছিল তা রিনিকে বলে দেয়। তখন অ্যানি বলে তখন তুমি সবসময় ওকে ঘরে বন্দি করে রাখতে চেয়েছিলে, সবসময় ওকে রাগের মধ্যে রাখতে। এই কথা শোনার পর ডং এর খুব রাগ হয় আর ভুলবশত তার পকেট থেকে ওই বেসমেন্টের চাবি পড়ে যায়। চাবিটা ওখানেই পড়েছিল। ডং তখন রিনিকে সামলাতে চায় আর সেই মুহূর্তে এমির নজর পড়ে ওই চাবিটার দিকে। এমি ওই চাবি নিয়ে বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় প্রয়োজনীয় সবকিছু সেখানে রাখা আছে, যেমন টয়লেট পেপার, বেবিদের ডাইপার, আরো অনেক কিছু। এসব দেখে এমি ভাবতে থাকে এখানে এত জিনিসপত্র কোথা থেকে আসলো। ঠিক তখনই ডং সেখানে চলে আসে, ওকে অনেক বকাঝকা করে এবং সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে সারার ডেলিভারি পেইন ওঠে, সে আরো একটা ছেলের জন্ম দেয় যার নাম রাখা হয় টমাস। ডং যখন ছেলেটাকে দেখছিল তখন সারা ওকে রিকোয়েস্ট করে ওর ছেলেটাকে যেন রিনির কাছে রেখে আসা হয়, ও চায় ওর এই ছেলে অন্তত ভালোবাসায় মানুষ হোক। এই কারণে ডং একটা প্ল্যান বানায়, ও সারার এই নতুন বেবিটাকে রিনির দরজার সামনে রেখে আসে। এটা দেখে রিনি ঘর থেকে বের হয় এবং একটি চিঠি পায় যেখানে লেখা থাকে ডিয়ার মম, ও আমার ছেলে, আমাদের কাছে এত টাকা নেই যা দিয়ে ওকে আমার মানুষ করতে পারবো, তাই তোমার কাছে রেখে গেলাম। এটা দেখে রিনি খুবই দুঃখ পায় এবং সে টমাসকে ঘরের ভেতরে নিয়ে আসে। তখনই ডং এর ব্যাগের ভেতর থেকে একটা চাবি পায় যেখানে সারা লিখে রেখেছিল বাবা আমাকে বেসমেন্টে আটকে রেখেছে। এটা দেখে ডং খুবই রাগ হয় আর ও সারাকে গিয়ে শাস্তি দেয়, অর্থাৎ ওর সাথে আবারও ইন্টিমেট হয়। এরপর কয়েক বছর কেটে যায়, এলিয়া আর মাইক অনেকটা বড় হয়ে যায়। তখন সারা লক্ষ্য করে ওর বাবার নজর ওর মেয়ের দিকেই পড়েছে। সারা এবার ওর বাবার খারাপ উদ্দেশ্য সম্পর্কে বুঝে যায় আর ওর ডংকে বলে ঘর থেকে বের হয়ে যেতে। এরপর হঠাৎ একদিন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পানি সারার গায়ে পড়ছিল। তখন সারা বুঝে যায় এখান থেকে হয়তো বের হওয়ার কোনো পথ রয়েছে। সারা নোটিস করে ছাদের এক কোনায় একটা কাঁচা দেওয়াল আছে, যেটা খুঁড়লে হয়তো ও কারো সাহায্য পেতেও পারে। ওই জায়গাটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। ওই খোদাই হওয়া জায়গাটা দিয়ে সারা লাইট মারে, তখনই একটা লোকের নজরে পড়ে ওই লাইট। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন লোকটি তার বাবাকেই বলে আপনার বেসমেন্ট থেকে লাইটের আলো দেখা যাচ্ছে। এর ফলে ডং এসে সারাকে অনেক মারধর করে। তখন মেলি এবং মাই খুব ভয় পায়। অতিরিক্ত পেটে ব্যথা পাওয়ার ফলে সারার পেটের বাচ্চা এমনিতেই মারা যায়। অতিরিক্ত পেটে ব্যথা পাওয়ার ফলে সারার পেটের বাচ্চা ওখানেই মরে যায়। এর ফলে মিলি অনেক দুঃখ পায় এবং সারা অনেক কান্না করতে থাকে। সারা মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ওই বাচ্চাটিকে নিয়ে কবর দেয়। এরপর যখন ডং আসে তখন সারা তাকে জিজ্ঞেস করে টমাস কেমন আছে। ডং জানায় টমাস খুবই ভালো আছে। সারা নিচে শুয়ে পড়ে আর ক্রিসকে মনে করতে থাকে, কারণ ওর জীবনে পাওয়া শেষ ভালো মুহূর্ত ওইটাই ছিল। ক্রিসের সাথে কাটানো মুহূর্তগুলো কখনোই ভুলতে পারবে না। তখন মাইক আর মেলির খুব খারাপ লাগছিল যে ওদের ব্যবহারের জন্যই ওদের মা এত চিন্তিত হয়, এত দুঃখ পায়। ওরা দুজন মিলে সমস্ত আসবাবপত্র আবার সব ঠিক জায়গায় গুছিয়ে রাখে আর সবার কাছে এসে মাপ চায়। তারা সবকিছু বলে দেয় ডং ওর সাথে কি কি করছে। এসব শুনে ওরা খুব ঘাবড়ে যায় এবং কষ্ট পেতে শুরু করে। কিছুদিন পর ডং এর চাকরি চলে যায়। ওর সব টাকা সারার এবং সারার বাচ্চাদের পেছনে খরচ হয়ে যেত। রেনি তখন ডংকে জিজ্ঞেস করে তোমার এত টাকা পয়সা কোথায় চলে যায়, কিভাবে খরচ করছো এত টাকা? অন্যদিকে সারা ভেন্টিলেশনের জন্য দেওয়ালের কিছু অংশ ভেঙে ফেলে। এদিকে ডং এর কাছেও ঘর ছাড়ার জন্য লিগাল নোটিশ চলে আসে, কারণ সে ঘরের ইএমআই দিতে পারছিল না। এখন ডং আর সবকিছু হ্যান্ডেল করতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সারা আর ওর ছেলেমেয়েদেরকে মেরে ফেলবে। এরপর ডং একটি পাইপ ভেন্টিলেশনের ভেতর দিয়ে ঢোকায়, যেটাতে সে গাড়ির স্মোক ছেড়ে ওদেরকে মারতে চায়। ঠিক তখনই টমাস ওখানে চলে আসে আর ডং বাধ্য হয় গাড়িটি বন্ধ করতে। সারা বেসমেন্টে বন্দি আছে প্রায় বছর হতে চললো। এর মধ্যেই আবারও মিলির অ্যাজমা অ্যাটাক করে, কারণ বাইরে সবার বারবিকিউ পার্টি হচ্ছিল আর সেই ধোঁয়া বেসমেন্টে ঢুকে পড়ে। ওই দিন রাতে ডং ওদের ঘরে চলে আসে। তখন সারা অনেক অনুনয় বিনয় করে। ডং প্রথমে রাজি হতে চায় না, কিন্তু সারার অনেক অনুরোধের পর সে রাজি হয় মিলিকে হাসপাতালে নিয়ে যেতে। তবে মাইককে ওখানেই রেখে যায়। সারা যখন বাইরে আসে তখন তার চোখের সামনে ওদের পুরনো ঘরটি ভেসে ওঠে আর তার সমস্ত স্মৃতি যেন মুহূর্তে ফিরে আসে। ডং ওদের হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার অনেক কষ্টে মিলিকে বাঁচায়।
তখনই একজন নার্স আসে এবং সারাকে একটি ফর্ম পূরণ করতে বলে, কিন্তু সারা এতদিন পর বাইরে এসে এতটাই আবেগপ্রবণ হয়ে যায় যে ওর চোখের পানিতে ফর্মটি ভিজে যায়। ডং যখন নতুন ফর্ম আনতে যায় তখন সারা সুযোগ বুঝে ওই নার্সের কাছে এগিয়ে যেতে থাকে। পেছন পেছন ডংও আসে। ঠিক তখনই সারা নার্সকে জড়িয়ে ধরে বলে, প্লিজ হেল্প মি। ভাগ্যক্রমে ওখানে একজন পুলিশ অফিসার উপস্থিত ছিল, সে ডংকে ধরে ফেলে। সারার সাহসিকতায় ডং এর সমস্ত অপকর্ম একে একে প্রকাশ পেতে থাকে। বেসমেন্ট থেকে মাইককে উদ্ধার করা হয়। এসব দেখে রিনি খুবই আঘাত পায় আর ডংকে জেলে পাঠানো হয়। কিছুদিন পর দেখা যায় 3 ভাই বোন মিলে খেলাধুলা করছে। সারা ওর মা এবং বোনের সাথে বাইরে বসে থাকে। ঠিক তখনই সেখানে ক্রিস আসে। সে এখনো বিয়ে করেনি, কারণ সে এখনো সারাকেই ভালোবাসে। ক্রিসকে দেখে সারা খুবই খুশি হয় আর ক্রিস সারাকে নিয়ে বাইরে ঘুরতে যায়। একজন মা সন্তানদের নিরাপত্তার জন্য নিজের সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু সমাজ তখনও চুপ। গার্লস ইন দ্য বেসমেন্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় আলো না থাকলেও লড়াই থেমে যায় না। এই গল্পটা যদি আপনাদের মনে ছাপ ফেলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেলের সাথে, যেখানে আমরা তুলে আনি এমনই অজানা, বিস্ময়কর ও বাস্তব ভিত্তিক গল্প।